আচ্ছা আচ্ছা শেষ করেন, কথা বলেন, আপনি বলে শেষ করেন। এই তো আলামিন রেডি আছো? এই তো তোর ক্যামেরা রেডি আছে? হ্যাঁ আচ্ছা, একটু ভাইয়ের পাশে সাইড দেন, সুন্দর করে বয়টা দিয়ে দিই। আস্তে 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 একটু একটু এই সাইড হন, আপনারা সবাই দেখাবো। দূরে নিয়ে ফাঁক করলে কি হয়? ভাই কি বলছে এটাকে শুনবো। রেডি? এই সবাই রেডি? ভাই আমাদের দিক তাকান, ভাই এদিকে তাকান, কথা বলি। হলো আমাদের বিএনপির অরিজিনাল লোক, আর জামাতের এসে দুর্ঘটনা ঘটায় নানান মানে কে আপনাদের আমাদের দিক তাকিয়ে তিনি মারা গেল। ওনার নাম কি? আলাউদ্দিন ভাই, আমাদের লোক। উনি কি কি দল করেন? বিএনপি করে। কোনো দলীয় কোনো পদে ছিল কিনা? না কোনো আপনি সমর্থিত? আমাদের সঙ্গে হ্যাঁ আচ্ছা, কিভাবে মারা গেল, কি ঘটনা ঘটেছিল একটু বলেন। এটা তো আমি বলতে পারবো না, এবং আমি ছিলাম না। এই যে বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে তাকে মারা ফেলা হয়েছে বা হামলা করে মেরে ফেলেছে, এরকম কোনো কিছু পেলেন? এটা আমি দেখেও নি, আমি ওই ঘটনা। আচ্ছা, আমরা একটু এমপি বাইট নিব একটু তাহলে আমরা একটু এমপি বাইট নিব। এবার আমরা ভাইয়ের কাছে যাবো। মশুর ভাই নাম আচ্ছা এই, যাবো। মহোদয়, গত 7 তারিখ রাত্রে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং একজন মুয়াজ্জিম তিনি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছে। এটা সবাই বলছে সাধারণ মৃত্যু, কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি হত্যা। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং এখানে বেশ কয়েকটা বাড়িঘর ভাঙচুর করেছে এবং বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত ভাঙচুর করেছে। আপনি যেহেতু সরেজমিনে এসেছেন, আপনি কি দেখেছেন আর কি জেনেছেন একটু আমরা জানতে চাই। আসলে আমি এই 7 তারিখ থেকে আমার কাছে কেমন জানে মনে হয়েছে যে আমরা মাঝে মাঝে আমি চিন্তাটা দেখি যে আমরা আসলে আবার কোথায় যাচ্ছি। যৌনিক একজন আলাউদ্দিন, এই যে ভদ্রলোক বললেন যে উনি জানেন যে উনি বিএনপির সমর্থক ছিলেন, সেটা বড় কথা না। যারা বলছে যে জামাত ইসলাম করছে, সেটা বড় কথা। একজন মানুষ মারা গেছে, সেটা হচ্ছে আমাদের একজন মানুষ মারা গেছে, আচ্ছা কীভাবে মারা গেছে এইখানে আমাদেরকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টটা পাব। আমরা আইনের লোকে যেহেতু বেআইনি কথা বলতে পারি না, ওখানে একটা মামলাও হয়েছে, সুতরাং এ প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নেই। আমার দুটি কথা, এটা হলো আমি এই আসনে গত 12 তারিখে বাবা বন্ধুর মাধ্যমে মানুষের বিপুল ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়েছি। আমি জানার পর তো উদ্যোগ আমার আছেই, উৎকণ্ঠা আছেই। সেই জায়গা থেকে জানার সাথে সাথে আমি সবার সঙ্গে যোগাযোগ করেছি এবং আপনারা আশ্চর্য হবে, আমি আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি জামাত ইসলামে, আর এই যে এখানকার আমিরের নাম যেন ওনার সঙ্গেও কথা বলেছি, ইমাদ সাহেবের সঙ্গে কথা বলেছি। এবং আমার কাছে মনে হয়েছিল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি আর আমরা দেখবো যে কী বিষয়টা। কিন্তু একেবারে পরিকল্পিতভাবে কিছুক্ষণ পরে নামাজ শেষে সবাই আবার এক জায়গাতে হয়ে চারদিক থেকে, এবং আমার কাছে যে মেসেজ আছে গোয়েন্দা সংস্থার কাছে আছে, সাংবাদিকদের কাছে আছে, এবং আমার মনে হয় যে যারা এই এলাকার মানুষ তারাও জানে, দূর দূর থেকে সব লোকজন এনে বিভিন্ন বাড়িতে হামলা করে। এবং তারই 2টা বাড়ি, একটা আমাদের অফিস ঘর এবং আমি কিছু একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট, 2 রকম। তো কী হয়েছে মৃত্যুটা সেটা আমরা জানি না, কিন্তু পরবর্তীতে বিষয়টা এগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই পরিকল্পিতভাবে যারা এগুলো করছে তাদের কাছে আমাদের আহ্বান যে আমরা
দীর্ঘদিন একটা দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য, বিশেষ করে গণতান্ত্রিক চর্চা এবং আমাদের যে ভালো করে শ্বাস নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস চালু রাখা একটা দেশে, সেই জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ আছে। আমরা যদি খুব দ্রুত ভুলে যাই যে গত 17 বছর আমাদের কী অবস্থায় আমরা ছিলাম, তাহলে এটা চরম মূল্য দিতে হবে না। সেই জন্য আমার এখন বক্তব্য যা হয়েছে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়িতে বলি, আমার কাছে যতটুকু জানি যে বিভিন্ন পক্ষ, কোন পক্ষ কার নামে মামলা করেছে আমি জানি না, তবে উভয় পক্ষই, অনেক পক্ষই বিভিন্ন মামলা দায়ের করবে। এটা প্রশাসন তদন্ত করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে প্রশাসনের একটা রহস্যজনক একটা অবস্থা আমি শুনেছি যে তারা 2 ঘন্টার সময়টায় কাজে লাগায়নি, এবং যারা মোব কালচার করলো তাদেরকে এই মোব কালচার করতে সহযোগিতা আমি মনে করি তাদের নিরাপত্তা। এটা যদি হয় যে যত বড় অফিসারই হন আর যে জায়গাতে থাকেন আর যে বীজ বপন করার জন্য এখানে আসেন, দেশি যাওয়ার বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার পরিকল্পনা আছে, আমরাও বলি বাবা বন্ধুর পাশে কিনে আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনা জিনিসটা করতে চাইলে আমরা অবশ্যই আমরা যথাযথভাবে বিষয়গুলোকে দেখব, পর্যবেক্ষণ করছি এবং সবাইকে যারা দায়ী হবে আইনে আইনতায় আওতায় আনা। আমি সবাইকে শান্ত থাকার জন্য বলি, মনে যে এটা কোনো পরিকল্পনা হতে পারে, ফ্যাসিস্ট চক্রকে আবার পুনর্বাসন করার একটা পরিকল্পনা হতে পারে। আমরা শুনেছি যৌনিক একজনের নাম, এখন এটা বলবো না, সে নাকি এর আগে হেলমেট বাহিনীর নেতা ছিলেন, আবার এখন তারা একটা রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যন্ত দিচ্ছে। তো এগুলো দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এবং দেখে করতে। আর যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা এখনও বুঝছে না পরিস্থিতি তারা যেন বুঝে, এটা আমি আশা করছি। আর শক্ত কথাগুলো আমি বলতে চাই না। একটা দল মহান মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে ওই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসে সম্পাদ বানাতে চেয়েছে, তারা কিন্তু তাদের পতন মানুষ দেখেছে। আবার পেয়েছে একটা দল 5ই আগস্টের বেলা 1টা পর্যন্ত কোনো কর্মকাণ্ডে সেরকম ছিল না, পর্যবেক্ষণের মধ্যে ছিল। বেলা 3টার পরে হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছে। বিপ্লবী হওয়ার পরে তারা ইদানিং এই 5ই আগস্টকেও হাইজ্যাক করতে চায়। দেশবাসী সচেতন আছে, আমরা সচেতন আছি, সর্বমহল এটা জানে বুঝে। আর এই কেশরহাটের অনেক ঐতিহ্য আছে। এই কেশরহাট একটা রায়ঘাটে ইউনিয়ন ছিল, ইউনিয়ন থেকে একটা সেপারেট হয়েছে। একজন নেতা, কোনো দলের নেতা নয়, সকল মানুষের নেতা। এই পৌরসভার যিনি সৃষ্টি করেছিলেন, যার অবদান আছে, যিনি প্রশাসক ছিলেন, মেয়র ছিলেন, এই আলাউদ্দিন আলু, তাকে ডেকে নিয়ে এসে এই সমস্যা নিরসন করার জন্য বলে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এটা গর্হিত কাজ, শিষ্টাচার বহির্ভূত কাজ, এবং যারা এই কালচারের মধ্যে আছেন তারা কিন্তু সবাই দায়ী। মাথায় রাখবেন যে এইরকম হটকারিতা করে ভালো কিছু আশা করা যায় না। আমার কাছে মেসেজ আছে, একটা মোটরসাইকেল বাড়ির মধ্যে ছিল, সেটা নিয়ে এসেও যে ওখানে পড়ে দেখলাম আমি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে যাই না, বাড়ি থেকে বের করে এসে মাঠে আগুন জ্বালিয়েছে, সমস্ত বাড়ি ঘর তছরূপ করে দিয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছে তাদের টাকা পয়সা, সোনা গয়না যা ছিল, যার যা ছিল, সব কিছু সেকেন্ড টাইম এসে লুট পর্যন্ত করে দিয়েছে। এটা লুটেরাদের রাজ্য নয়, এটা বাংলাদেশের মানুষের অনেক কষ্টে অর্জিত সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং 5ই আগস্ট উত্তর বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সেটাকে ম্লান করার জন্য যারা ওই স্বৈর শাসকদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদেরকে বিচারের আওতায়
আনা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সহযোগিতা চাই দেশবাসীর, এই গ্রামবাসীর, সমস্ত রাজনৈতিক দল সবার আমরা সহযোগিতা চাই। এবং আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশ করতে চায় তারই ধারাবাহিক বাহিনীতে চাই। বাবা মোহনপুরকে আমরা সেইভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা সবাই সাথে থাকবেন, জনগণ সাথে থাকবেন। তবে সকল মহলকে আমি কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাই সাথে থাকবেন। এবং আপনারা জানেন যে আমি এখন মনে করছিলাম যে আমি সব জায়গায় যাব। আমাদের একটা ইফতারি প্রোগ্রাম আছে, সেই ইফতারি প্রোগ্রাম আমাকে যেতে হবে। সেই জন্য আমি আমার এই আশাটাকে একটু